الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال تعالى في شان حبيبه الكريم قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ তাআলার ওলি হয় আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও প্রিয় হাবিবি
পাগলেরে রাখছো কেন দূরে, ঠিক কিনা? ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন? হযরত বেলাল আশিক হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে। হযরত বেলাল আশিক হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, দয়াল বানাও আমারে। প্রিয় হাবিবে পাগলেরে রাখছো কেন, জোরে পাগলেরে রাখছো কেন? পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই শুধু তোমারে, ঠিক না? পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে। প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন, এই প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন? প্রিয় হাবিব পাগলেরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। মৌলা কোন ফতে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, কোন ফতে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, বল মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। মৌলা আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলা, আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে আল্লাহ তুমি পাঠাইলা। 350 বছর পরে দোয়া কবুল, 350 বছর পরে দোয়া কবুল, আমার নবীর ওসিলায় লা ইলাহা, জয় লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নামের এত মধু, ও আমরা রে কই
রাসে জাদু গো দেখা দিয়া কোলে লাইয়া দেখা দিয়া কোলে লাইয়া নেবা মনে বেদনা আমার মন হইয়াছে রে দিওয়ানা আল্লাহ 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 তোমারে পাইবার আসি ঘুরতেছি পাগলের ভেসে গো দেশ বিদেশে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে আমি পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়া চেরে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? একটু জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জবানটা ছেড়ে দিয়ে বলে খুশি না বেজার? মনে হচ্ছে পিছনে বাইরে মন খারাপ। সবাই ঠিক আছেন? সুস্থ আছেন? একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এই সামনে যেখান থেকে বাল্বের এই মানে বাঁশের খুঁটির এই পাশে এদিকে তো গাছের খুঁটি আছে, বাঁশের খুঁটির সামনের দিকে চুপ থাকবেন, পিছনের দিকে তাজা আছে না সরে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন না, সবাই পিছনে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু আলহামদুলিল্লাহ। এবার সামনে আলহামদুলিল্লাহ। গেছেন আপনারা? এটা সবাই জবানটা ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলি। নয় চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। আজকে মাইক পাইছি চাঙ্গা, শ্রোতাও পাইছি চাঙ্গা। বক্তা ভাঙ্গা হইলে সমস্যা নেই, চাঙ্গা হয়ে যাবে। কথা কন না কে? ঠিক না? মাশাআল্লাহ, সবাই বসবেন তো। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? কথা কয় না। ইবাদত করার জন্য, তাই না? ইবাদত হবে কার? ইবাদত হবে কার? মুহাব্বত হবে কার? নবীর। ইবাদত আল্লাহর, মুহাব্বত নবীর, সোহবত আল্লাহর ওলিদের, খেদমত মা বাবার। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইবাদত কার? মুহাব্বত কার? সোহবত কার? ওলি আল্লাহর। সোহবত কার? খেদমত কার? বাবাকেও ছাড়বো না, মাকেও ছাড়বো না, ওলিকেও ছাড়বো না, নবীকেও ছাড়বো না। এনাদের মাধ্যমেই পাওয়া যাবে মহান রব্বানা। কথা বলে ঠিক কিনা? এনাদের মাধ্যমেই পাওয়া যাবে আল্লাহ পাককে। এনাদেরকে ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। যদি পাওয়া যাইতো আপনারা আমার আদি পিতা আগে পেয়ে যাইতেন। কথা কয় না, কথা কয় না কে? যদি পেয়ে যাইতেন আপনারা আমার আদি পিতা আগে পেয়ে যাইতেন। 350 বছর ধরে কাঁদলেন, আল্লাহ দোয়া কবুল করলেন পরে। আল্লাহকে বলি, আল্লাহ যখন কবুলই করবা তো দেরি কে? আর দেরি যখন করলা তো কবুল করলা কে? কথা কয় না। আসলে আপনারা মাহফিলে বসছেন না কোনো গান বাজানোর প্যান্ডেলে বসছেন? মাহফিলে বসছেন তো আদব রক্ষা করবেন। কেমন? একটু জাস্ট
মানে আমি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্যই, বিনোদনের সাথে আনন্দের সাথে চোখের পানির সাথে কোরআন সুন্নাহর আলোচনা করতে চাই। কথা কয় না কে? আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাঁদলেন, আল্লাহ দোয়া কবুল করলেন না। হঠাৎ করে তার দোয়া কবুল হয়ে গেল। ওলামায়ে কেরাম স্টেজে আছেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন 350 বছর পরে। 100 বছর না বন্ধু, চিন্তা করে দেখেন 350 বছর কাঁদছেন, কান্না করেছেন, তারপর তার দোয়া কবুল। আপনি কতদিন কাঁদবেন? 1 ঘন্টা কাঁদলেই তো একদম চোখের পানি শেষ হয়ে যায়। কথা কয় না কে? 1 ঘন্টা কান্না করার পর আর কিন্তু চোখের পানি বের হয় না। হয় স্বামী মারা গেছে, স্ত্রী অনেক কাঁদতেছে, অনেক কাঁদতেছে, অনেক কাঁদলো। কিছুক্ষণ পরে দেখা গেল স্ত্রীর চোখের পানি বন্ধ হয়ে গেছে, পানি শেষ। ঠিক কি না? গভীর মনোযোগ, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া 1-2 বছর নয়, প্রায় 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কবুল হয় না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 350 বছর পরে দোয়া কবুল করলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কেন তো দোয়া কবুল করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে এমন একজন মহান ব্যক্তির নাম মোবারকের ওসিলা লাগাইছেন, এমন একজন ব্যক্তির নাম মোবারক ওসিলা লাগাই দিয়েছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করে নাই, বিলম্ব করে নাই, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, আদম সফিউল্লাহ গো, ও আমার আদম সফিউল্লাহ, বলেন বলেন ওই নবীরে আপনি কেমনে চিনেন? ওই নাম মোবারককে কেমনে চিনেন? ওই মহান ব্যক্তিকে কেমনে চিনেন? ওনাকে কেমনে আপনি জানেন? বলেন বলেন। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই দিন থেকে আমি চিনতাম যখন আপনি আমার দেহের মধ্যে প্রাণটা দিয়েছেন। প্রাণটা দেওয়ার পরে আমি আদম সফিউল্লাহ আমার চোখের পর্দাটা যখন খুললাম, আসমানের দিকে তাকাইলাম, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান দেখা যায়, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান দেখা যায়, তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান দেখা যায়, চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান দেখা যায়। ও রব্বুল আলামিন, ও আমার মওলা, এরকম করে করে আমি 1 2 3 4 5 6 7 সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা দেখতে পাই। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে শত শত বছরের রাস্তা পাড়ি দিয়ে আমি আদম সফিউল্লাহ আরশে আজিম স্পষ্টভাবে দেখতে পাই। ও বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, আদম সফিউল্লাহ মাটির থেকে, আদম সফিউল্লাহর জমিন থেকে ওনার সৃষ্টি কোথায় হয়েছে জানেন? কোথায় জানেন না? ওনার সৃষ্টি হয়েছে কাবা ঘরের ভিতরে। কথা কয় না? কাবা ঘরের ভিতরে ওনার সৃষ্টি। কার? কার? আদম আমাদের কি হন? এই বাপ কইতে সমস্যা নেই না, বাপ তো কয় না কে? আদি পিতা, ঠিক কি না? শুধু আমাদের না, সকলের, সমস্ত মানব জাতির বাবা কে? আমাদের বাবা কয়জন? না, অনেকজন আছে, জাগো দিকে যাচ্ছে না। গভীর মনোযোগ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারককে বানাইলেন কাবা ঘরের ভিতরে। কোথায়? কাবা ঘরের ভিতরে। কি দ্বারা বানাইলেন? কথা কয় না। মাটি দ্বারা বানাইলেন। কোন মাটি দ্বারা? বালাসি মাটি আছে, মাটিয়াল মাটি আছে, দল মাটি আছে, কাদা মাটি আছে। কথা কয় না।
অনেক মাটি আছে। কোন মাটি দ্বারা আল্লাহ আদম নবীরে বানাইলেন কিতাবের মধ্যে আসছে, তাফসীর নাঈমের মধ্যে আসছে। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারকে আমার আল্লাহ দুনিয়াতে যত প্রকার মাটি বানাইছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মাটি দ্বারা আদম নবীর বডি বানিয়েছে। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান, কেউ বিরক্ত বোধ করবেন না। আলোচনাটা ভালো করে শোনেন, আমি একটু মূল পয়েন্টে যাচ্ছি, ভালো করে শোনেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি মোবারক নিয়ে আসলেন। মাটিকে নিয়ে আসলেন, মাটি আনলেন কে? আল্লাহ পাক প্রথমে পাঠাইলেন হযরতে ইসরাইল মানে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরিল আলাইহিস সালাম আসলেন মাটি নেওয়ার জন্য, কিন্তু মাটির কান্নাকাটি দেখে জিবরিল ফেরেশতা রিটার্ন চলে যায়, মিকাইল ফেরেশতা রিটার্ন চলে যায়, ইসরাফিল ফেরেশতা রিটার্ন চলে যায়। অবশেষে আল্লাহ পাক আজরাইল নামক ফেরেশতারে পাঠানোর পরে আল্লাহ পাক বলে দেয়, যাও মাটি নিয়ে আসো। এইবার মাটি আনার জন্য মাটি কান্নাকাটি করে, মালাকুল মউতের কোনো আফসোস হয় না, হৃদয়টা কাঁপে না, মাটি তিনি নিয়ে যায়। আল্লাহ পাক ডাক দেবে, তোমার কি মায়া লাগে নাই? না 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 না, আমার মায়া লাগে নাই। কেন তোমার মায়া লাগে নাই? আল্লাহ তোমার অর্ডারটা আমার কাছে বেশি প্রাধান্য ছিল, এই জন্য কারো কান্নার দিকে আমি তাকাই নাই, আপনার অর্ডারের দিকে তাকাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল, যাও যাও যাও, তোমার কিয়ামত পর্যন্ত দায়িত্ব দিয়ে দিলাম, তোমার কিয়ামত পর্যন্ত দায়িত্ব দিয়ে দিলাম। কি দায়িত্ব দিলাম? তুমি আজ থেকে তোমার ডিউটি হলো এটাই, মানব জাতির সকলের রূহ কবজ তুমি করবা, তুমি করবা। তোমাকে মালাকুল মউত বানাইলাম, মউতের ফেরেশতা বানাই দিলাম। কেন কেন কেন? এই জন্য যখন কোন বাবাকে জান কবজ করার জন্য যাবা, তার জান কবজ করার জন্য যাবা, বাবার কাছে মা কাঁদবে, সন্তানের কাছে মা কান্না করবে, সন্তানের কাছে বাবা কান্না করবে। ওই ব্যক্তি যার জান কবজ করবা, তার সন্তান কান্নাকাটি করবে, তার ছেলে কান্নাকাটি করবে, তার মেয়ে কান্নাকাটি করবে, তার স্ত্রী কান্নাকাটি করবে রে বাবা। সবার জান যখন আপনার সবাই কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, আজরাইল তার জানটা বের করতে স্ত্রী কান্না বাধা দিতে পারবে না, স্বামীর কান্না বাধা দিতে পারবে না, ছেলের কান্না বাধা দিতে পারবে না, মেয়ের কান্না বাধা দিতে পারবে না। যাও যাও, ওই কাজের জন্য তোমার নির্ধারিত করালাম, আজ থেকে তুমি সবার জান কবজ করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বন্ধুরা রে, ও যুবক মায়েরা আমার, একটুখানি গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। একদিন চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব রে বাবা। একদিন চিন্তা করো, ওই সময়টা যদি এখন চলে আসে, ওই সময়টা যদি এখন চলে আসে, কি নিয়ে যাবেন কবরে? হারিয়ে যাব একদিন আমি, রব না গেব বনে চিরদিন, ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না গেব বনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না গেব রব না গেব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার
যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত মাটিগুলোকে আনাইলেন। আনানোর পরে মাটির মধ্যে 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো, 40 দিন পর্যন্ত পানি বর্ষণ হলো। পানি দুই প্রকার বর্ষণ হয়, একদিন হলো 39 দিন হলো কান্নার পানি, আর একদিন হলো আনন্দের পানি। এই জন্য মানুষ হাসে কম কাঁদে বেশি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মানুষ হাসে কম কাঁদে বেশি কেন? এই জন্য কাঁদে, আদম নবীর মাটির উপরে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত পানি বর্ষণ করেছে, 39 দিন পর্যন্ত কান্নার বৃষ্টি হয়েছে, একদিন শুধু আপনার হাসি আনন্দের বৃষ্টি হয়েছে। এই জন্য যুবক ভাইরা রে ও মুরব্বী বাবারা, হাসবেন কম কাঁদবেন বেশি, খবরদার সাবধান হয়ে যাবেন। অট্ট হাসি দিবেন না, দিবেন না। মসজিদের মধ্যে জোরে জোরে হাসবেন না। সেই ব্যক্তি মসজিদের মধ্যে জোরে জোরে হাসায়, আল্লাহ পাক তার কবরটাকে অন্ধকার করে দিবে, আল্লাহ পাক তার কবরটাকে অন্ধকার করে দিবে। এই জন্য আমরা কেউ মসজিদের মধ্যে হাসতে চাই না। কথা কোন ঠিক কিনা? হাসবেন নি? মসজিদে হাসলে কবর কি হবে? কথা কয় না কা? মসজিদের ভিতরে হাসলে কবর কি হবে? আমরা কবর অন্ধকার করতে চাই না, আলোকিত করতে চাই। জবানটা ছেড়ে দে বলি, কবর আলোকিত করতে চাই না অন্ধকার? কারা কারা অন্ধকার করতে চান দুই হাত তুলে দেখান। একটু চেক দিলাম আর কি। ঠিক আছে না হারিয়ে গেছে? কথা কয় না কেন? ঠিক আছেন? ঠিক আছেন? এই তো চলবে। তাহলে কয়দিন বৃষ্টি হলো? কয়দিন? 40 দিন বৃষ্টি হলো, 39 দিন কান্নার বৃষ্টি, একদিন শুধু হাসিরই বৃষ্টি বর্ষণ হয়। তাই তো মানুষ হাসে কম কাঁদে বেশি। আর আমার আল্লাহ বলে, বান্দারে তুমি আমার কাছে কান্নাকাটি করো, তুমি যত কাঁদবা আমি আল্লাহ তত তোমার উপরে খুশি হব। এই জন্য ভাইরা আমার বেশি হাসাহাসি করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ পাক খুশি হয় কিনা? আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? জোরে বলেন, খুশি করতে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম নবীর বডি বানাইলেন কাবা ঘরের ভিতরে। কাবা ঘরের ভিতরে বডি বানানোর পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে যেই মাত্র আত্মা দিবে, রূহটা দিয়ে দিবে, রূহটা দিয়ে দিলেন, আবার রিটার্ন হয়ে চলে আসলো। আল্লাহ ডাক দিয়া বলে, কি রে আদমের রূহ, কেন তুমি বের হও? কি কারণে তুমি বের হচ্ছ বলো না? আদম সফিউল্লাহর রূহ ডাক দিয়া বলে, আল্লাহ এই জন্য আমি বের হই, এত অন্ধকারে আমি থাকতে পারতাম না, অনেক অন্ধকার থাকার মতো পরিবেশ নাই। আল্লাহ পাক বলে, আবার চলে যাও। আবার বের হয়ে আসলেন, এরকম করে 3 বার হলো। আবার আল্লাহ বলেন, কেন বের হও বলো না? বলে, এই জন্য বের হই আল্লাহ গো, এখানে অনেক অন্ধকার, অন্ধকার থাকতে পারতাম না। ঠিক আছে, তাহলে এইবার আসো, তোমার থাকার পরিবেশ করে দেই। এইবার আমার আল্লাহ আমার নবীর নূর মোবারক নেন। নূর মোবারক নেওয়ার পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম নবীর বডির ভিতরে দিয়ে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই আনন্দ সৃষ্টি কুলাজ খুশির দেওয়া বেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। যতদিন এই চন্দ্র তারা আলো দিতে থাকবে, ততদিন আমার মন নবীকে ভালোবাসবে, ঠিক কিনা?
আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এখন তুমি কি থাকতে পারবো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এইবার রূহ মুবারক ডাক দিয়া বলে, আল্লাহ জি জি আমি থাকতে পারতাম, আর আমি বের হইতাম না। এইবার আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ গো, যেই দিন তুমি আমার রূহ, যেই দিন তুমি আমার বডির ভিতরে রূহ দিয়েছো, ওই দিন আমি যখন চোখের পলকটা খুললাম, চোখের পলক খোলা মাত্র আরশে আজিম দেখতে পাই। আরশে আজিমের মধ্যে একটা কাপড়, আরশে আজিমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আল্লাহ তোমার নামের পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মোবারক দেখতে পাই। ও রব্বুল আলামিন, আমি চিন্তা করেছি আমি আদম সফিউল্লাহর রূহটা আল্লাহ তোমার নামের সঙ্গে লাগে নাই, তোমার নামের সাথে নাই। বুঝতে পারলাম আমার চেয়ে যেই জেনার নামটা তোমার নামের সাথে আছে, আমার চেয়ে ওই ব্যক্তি, আমার চেয়ে উনি তোমার কাছে প্রিয় বেশি, আফজাল বেশি, উত্তম বেশি। আল্লাহ তুমি তারে মুহাব্বত করো, মুহাব্বত করার কারণে তার নাম মোবারক তোমার নামের সাথে মিলাই দিয়েছো। আমার বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, আদম সফিউল্লাহ দেখতে পায় আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম দেখতে পায়। বর্তমান সমাজে আমাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিগুলো আছে আল্লাহর নামের পরে নবীর নামটা কাটতে চায়। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি নবীর নাম আল্লাহর নামের সাথে কাটতে চাবে, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা মানুষরূপী শয়তান, মুনাফিক মুনাফিক মুনাফিক। দুই হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কি ঠিক না? চলবে চলবে রে? একটু শুধু গভীর মনোযোগের কান লাগান। কি দেখলেন? কালেমার মধ্যে কি দেখলেন? কার নাম? কার নাম? কথা কয় না কেন? আর একটা মাসলা নেন, আদম সফিউল্লাহ কোথায়? জমিনে। চোখ মোবারক উপরে করলেন, দেখতে পান কোথায়? আমার দেশের অনেক মৌলবী বলে দেয় নবী দেয়ালের ওই পাশে কি আছে নবী জানে না। কথা কয় না? আদম সফিউল্লাহর এই জায়গায়, আদম সফিউল্লাহ গো, আপনি শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলেন, আমি শ্রেষ্ঠ তো হতেই পারি না, ওই নবীর উপরে হতে পারি না। আরে আমার দোয়া আল্লাহ 350 বছর পরে কবুল করলেন। 350 বছর পরে আল্লাহ দোয়া কবুল করলো, ওই নবীর ওসিলায় কবুল করলো। ওই নবীজির নাম মোবারক যতক্ষণ পর্যন্ত আমি নেই নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন নাই। আমার নবীর নাম মোবারক যখন নিয়ে আসে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ বলো বলো ওই নবীর তুমি কেমনে চিনো? আদম সফিউল্লাহ উত্তর দেয়, আল্লাহ ওই নবীর কেমনে চিনলাম? তোমার নামের সঙ্গে তার নামখানা দেখতে পাই। আমার আল্লাহ বলে, একদম ঠিক বলেছ, ঠিক বলেছ। তবে শুনে নাও, শুনে নাও, ওই নবীরে যদি না বানাইতাম, আদম সফিউল্লাহ তোমারও বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, ফারশ বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না। একমাত্র ওই নবীর ওসিলায় আমি আল্লাহ সারা জগৎকে বানাইলাম। জোরে জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ।
কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কথা কোন? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা করে দেয় নবী কে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা করে দেয় নবী কে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়া কই নবী আলী নামাজ পড়না। ডুবন্ত সূর্য ডাকে দিয়া কই নবী আলী নামাজ পড়না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? রে যুবক ভাইয়ারি ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের প্রেমটা হৃদয়ে ধারণ করবেন। নবীর প্রেম থাকলে আপনি জান্নাতে যাবেন 100%। নবীজির মুহাব্বত হৃদয়ে ধারণ করবেন। আরে আমার বন্ধু রে, আমার নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার কারণে খেজুর গাছ পর্যন্ত জান্নাতে যাবে। সূরা কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কদম মোবারকে সাহাবী রাসূল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আপনার জুমার দিনে খুতবা দিতে কষ্ট হয়, কষ্ট হয়। একটা খেজুর গাছ ছিল। আজ বর্তমান মসজিদের মধ্যে মেম্বারে রাসূল দেখেন কি দেখেন না? কথা কয় না, কথা কয় না। মেম্বারে রাসূল কোনটা জানেন? যেটা সিঁড়ি, ওটাকে মেম্বারে রাসূল বলা হয়। ওই মেম্বারের মধ্যে ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দেয়। কথা কোন ঠিক কিনা? এই মেম্বারটা কখন হলো? মদিনার মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবীর কদম মোবারকে সাহাবী রাসূল আসলেন। আসার পরে জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার জুমার দিনে খুতবা দিতে কষ্ট হয়, আমরা চাচ্ছি একটা মেম্বার বানানোর জন্য। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি অনুমতি দিলাম। এইবার সাহাবী রাসূল খেজুর গাছটাকে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে ওখানে একটা মেম্বার বানাইলেন। আগামী জুমার দিন যখন চলে আসলো, আমার মায়ের নবী মসজিদে নববীতে আসছেন। শত শত সাহাবী রাসূল মসজিদে নববীতে। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, মনে রাখবেন, মনে রাখবেন, চমৎকার একটা ঘটনা ঘটে গেল। ওই মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলেন, সাহাবী রাসূল একটা কান্নার আওয়াজ শুনতে পায়। গুনগুন গুনগুন করে কান্না করে, কান্না করে। এইবার যখন কান্নার আওয়াজ পায়, সাহাবীগণ ডানে তাকায়, কেউ কাঁদে না। বামে তাকায়, কেউ কাঁদে না। সামনে তাকায়, কেউ কাঁদে না। পিছনে তাকায়, কেউ কাঁদে না। নবীর কদম মোবারকে সাহাবী রাসূল গেলেন। যাবার পরে এইবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কে কাঁদতেছে?
কে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ? কান্নার আওয়াজ পাওয়া যায়। মদিনার মধ্যে কেউ কাঁদে না, মসজিদের মুসল্লিরা কেউ কাঁদতেছে না, সাহাবী রাসূল কেউ কাঁদে না। ও মায়ের নবীজি, এখানে কান্নার আওয়াজ পাইতেছি আমরা। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা যে গত সপ্তাহে গাছটা কেটে দিয়েছে, খেজুর গাছ, ওই গাছটা কাঁদতেছে, যাও যাও ওই গাছটাকে আমার কাছে নিয়ে আসো। এইবারে খেজুর গাছটাকে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে আমার নবীজি গায়ে, কিরে উস্তুনে হান্নানা, কেন তুমি কাঁদতেছো বলো না? উস্তুনে হান্নানা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি নবী গো, আপনার সংস্পর্শ পাইতাম, আপনার কন্যার পিঠ মোবারকে চুমু দিতাম, আপনি যখন জুমার দিন আমার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, আমি আপনার পিঠ মোবারকে চুমু দিতাম, আমার হৃদয়টা শান্তি করে নিতাম। কিন্তু নবী গো, আমাকে এত বড় শান্তির স্থান থেকে বিতাড়িত করা হয়েছে, সরাই দেওয়া হয়েছে। আপনার পিঠ মোবারকে চুমু দেওয়া না দেওয়ার কারণে আমি আজকে উস্তুনে হান্নানা কান্নাকাটি করি। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ গেলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ গেলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার গঙ্গাচর আশিক রাসূল বন্ধুরা, ও আমার রংপুর আশিক রাসূল ভাইরা, একটা কথা মনে রাখবেন। এইবার মায়ের নবী জিজ্ঞাসা করলেন, রাইউস্তুনি হান্নানা, বলো বলো তুমি কি কান্না বন্ধ করবা না? আরে কান্না বন্ধ করো, আমি তোমাকে আবার বাগানের মধ্যে লাগাই দেব, আবার তুমি জিন্দা হয়ে যাবা, আমার তোমার শাখা প্রশাখা হবে, আবার তোমার ফল হবে, তোমার সৌন্দর্য ফিরে আসবে। আপনার আমার বিবেক কি বলে? যেই গাছটা মূল থেকে আলাদা হয়ে যায়, ওই গাছটা তো মরে যায়, মরা যায়। মরা গাছ কি কথা বলতে পারে রে? মরা গাছ তো কথা বলতে পারে না। বর্তমান বাংলাদেশের মধ্যে একটা গাছে কথা বলে ভাইরাল হয়েছে, শুনেন নাই? একটা গাছে কথা বলতেছে, অনেকে সবাই যাচ্ছে ঢাকার মধ্যে গাবতলীর ওইদিকে, ফেসবুকে দেখলাম ওই গাছের মধ্যে, গাছে নাকি কথা কয়। এইবার এলাকাবাসী সবাই দূর দূরান্ত থেকে যাচ্ছে, যে কান লাগায় কথা কয়, কথা যখন কথা বলে তো উত্তর দেয়, কান দ্বারা শোনা যায়। এই আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবা, একটা কথা মনে রাখবেন রে বন্ধু, যেই গাছটা শিকড় থেকে আলাদা হয়ে গেল, মূল থেকে আলাদা হয়ে গেল, ওই গাছটা তো মরা গাছ। ওই মরা গাছের কোনো ফল দেওয়ার ক্ষমতা নাই, ফুল দেওয়ার ক্ষমতা নাই, ছায়া দেওয়ার ক্ষমতা নাই। কতক্ষণ ঠিক না? এই জন্য বন্ধুরা আল্লাহর নবীকে মুহাব্বত করতো ওই গাছটা, একটা গাছ যেটা আশরাফুল মাখলুকাত নয়, আশরাফুল মাখলুকাত নয় রে বাবা। এই গাছটা খেজুর গাছ, উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছ যদি আমার দয়াল নবীকে ভালোবাসার কারণে, আমার নবীকে মুহাব্বত করার কারণে, গাছ যদি কেটে ফেলার পরেও জিন্দা থাকে রে বাবা, জবানটা ছেড়ে দিয়ে বলবেন, ওই নবীর প্রেমিক যদি কোন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, তার শরীর কবরের মধ্যে তরতাজা জিন্দা থাকবে। কথা কোন ঠিক কিনা?
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক ডাক দিয়ে বলা তাকুলু তোমরা বলো না লিমাই ইয়াকতুল যারা কতল হয়ে যায় ফি সাবিলিল্লাহ আমার আল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমওয়াত তাদেরকে মৃত্যু বলো না বাল আহইয়া বরঞ্চ তাদেরকে বলে দাও জিন্দা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তোমাদের অনুভব করার ক্ষমতা নাই ওয়ালা তাহসাবান্নাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ পাক বলে দেয় যারা আমার রাস্তায় কতল হয়ে যায় ইন্তেকাল করে যায় তাদেরকে মৃত্যু বলো না বলো না বলো না বাল আহইয়ান বরঞ্চ তোমরা বলে দাও জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আছে আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে তারা জিন্দা কত কয় না জোরে বলে না কে জিন্দা না মুর্দা আল্লাহ তাআলা রাস্তায় যারা ইন্তেকাল করে তারা জিন্দা তাহলে আল্লাহকে বলি আল্লাহ এক জায়গায় আল্লাহ বলছে তাদেরকে মৃত্যু বলো না মানুষের জবান দুইটা কয়টা কয়টা জবান দুইটা জবান না মুখ দিয়ে বলবে দুলাভাই মন থেকে বলবে শালা এটার বড় জ্বালা কথা কয় না কে মুখ দিয়ে আপনার প্রশংসা করে মন দিয়ে আপনাকে গালি দিবে তাহলে মানুষের জবান কটা কটা ভাই দুটা না একটা মুখ থেকে আপনার প্রশংসা করবে মনে আপনার পুরো ভক্ত আপনাকে সেই সম্মান করছে মন থেকে আপনাকে গালি দিচ্ছে আমার আল্লাহ পাক বলে বান্দা তোমার দুই জবানে বন্ধ করে দেব আমি আল্লাহ আল্লাহ বলে ওয়ালা তাকুলু বলো না মুখের জবান বন্ধ আল্লাহ কি বলবো না আমওয়াত মৃত্যু বলো না কি বলবো বাল আহইয়াউন বংশ বলে দাও জিন্দা জোরে কন্না সুবহানাল্লাহ এই জায়গায় আল্লাহ মানুষের জবানটাকে বন্ধ করলেন আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় ইন্তেকাল করে যায় তাদেরকে মনে মনে কল্পনাও করো না যে তারা মুর্দা জোরে কন্না মন ঠিক বুকে যেটা মুখেও সেটা মুখেও যেটা বুকেও সেটা ঠিক না হুজুর হ্যাঁ একদম ঠিক তারপর আল্লাহ কি বলছে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন শুধু জিন্দা না আমি আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছি তাহলে রিজিক খাচ্ছে কথা কয় না খাওয়া দাওয়া কে করে আল্লাহ করে কি বলে আমি কিছু বুঝি না আল্লাহ বলে খাওয়া দাওয়া করে নাউজুবিল্লাহ 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 এই জোরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ খাওয়া থেকে মুক্ত কতক্ষণ আল্লাহ খাওয়া থেকে মুক্ত পানা থেকে মুক্ত ঘুম থেকে মুক্ত চলা থেকে মুক্ত শোয়া থেকে মুক্ত কত কয় না কে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ এক আমার আব্বা বলছে আপনার আব্বা বলছে কথা কয় না কে বলছে আচ্ছা আল্লাহ এক আপনারা দেখছেন আল্লাহ পৃথিবীর মধ্যে যত গায়েব আছে সবচেয়ে বড় গায়েব কে আল্লাহর মতো কি গায়েব আছে হুজুর নাই ওপেন চ্যালেঞ্জ করলাম এই আল্লাহর মতো কোনো গায়েব নাই আল্লাহ এক আমার দাদাই কইছে আপনার দাদাই বলছে কে বলছে না আল্লাহ বলে নাই আপনি বলুন আল্লাহ বলে নাই উলের ভিতরে একটা ফেল আছে ও কবুল আপনি বলুন বলিলে বলবেন নি আবার কথা বুঝবেন ভালো করে আল্লাহ বলেন হাবিব আপনি আমি বলবো না আপনি বলেন কাকে বলেন আল্লাহু আহাদ আল্লাহ এক কথা কয় না গভীর মনোযোগ
রে যুবক ভাইরা রে, আলোচনা আটলান্টিক মহাসাগরে ঢুকে গেছে। এখন একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এটা যদি বুঝাইতে চান একটু ভিতরে চলে যাই, যাইতাম নেই। কথা কয় না, যাইতাম নেই। আদম সফিউল্লাহর জায়গায় আদম সফিউল্লাহর উম্মত কি জায়গায় আদম সফিউল্লাহর উম্মত গো, আপনার কালেমা কি বলেন? আদম সফিউল্লাহর উম্মত বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি জানেন? কথা কয় না, জানেন না? কোন বাচ্চা রে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ঘরের ভিতরে একজন ব্যক্তি ছাড়া আর কেউ নাই। বুঝা গেল ঘরের ভিতরে আমি গিয়েছিলাম, আমি দেখে নিয়েছি, তারপরে উত্তর দিচ্ছি। কথা কয় না, বুঝেন নাই? আপনি মুরব্বী বাবা যে বলেন, বাবার নাম কি? মৌলানা মোহাম্মদ মাসুম আলী বাবাজি। মাসুম আলী বাবাজি ভাইরা আমার গভীর মনোযোগের কান লাগান। আজকে মনে করেন এখানে আজকে আপনার মাহফিলে আসছেন, আপনার মহিপুর বাজার আছে কি আছে না? মহিপুর বাজার আছে কি আছে না? মহিপুর বাজারে আপনি গেলেন, একজন ব্যক্তি আপনারে বলে ও হুজুর বলেন বলেন, কালকে তো মাহফিলে গেলেন, মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে আপনার মৌলানা মোহাম্মদ মাসুম হুজুর ছিলনি। এখন আপনি আসছেন, এনারে দেখছেন, আমারে দেখছেন, ওনারে দেখছেন, এনারে দেখছেন, সবাইরে দেখলেন। দেখার পরে বলেন হ্যাঁ হ্যাঁ সবাই ছিল, মাসুম হুজুরকে আমি দেখলাম ওখানে আছে। তার মানে আপনি দেখেছেন। আর যদি আপনি এখানে থাকতেন না, দেখেন নাই, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি দেখেছেন, ওখানে কি মাসুম হুজুরকে দেখেছেন? না না আমি দেখি নাই। কেন দেখেন না? বলে আমি ছিলাম না। এই জন্য বন্ধুরা রে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এটা আপনি কখনো গবেষণা করেছেন? এটা আপনি অন্যদিকে সব জায়গায় তালাশ করেছেন, সব জায়গায় তল্লাশি নিয়েছেন, দেখি স্রষ্টা কয়জন আছে? তল্লাশি নিয়ে দেখলাম আল্লাহ ছাড়া কাউকে পাইলাম না। আমরা তল্লাশি করি নাই, আমরা খুঁজতে যাই নাই, আমরা দেখতে যাই নাই। কতক্ষণ না কা আমরা খুঁজতে যাই নাই, দেখতে যাই নাই। আদম সফিউল্লাহর উম্মতকে বলি, আদম সফিউল্লাহর উম্মত বলে দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি দেখেছেন? বলে দেখি নাই। দলিল কি? বলে আদম সফিউল্লাহ এটা আমার জমি। নোট করবেন কথাগুলো, এটা আমার জমি। যদি আমি বলি এটা আমার জমিন, জমিওয়ালা সে বলবে হুজুর আপনার কাছে দলিল আছে কি ভাই? যদি দলিল আমার নামে তো আমার জমি, আমার নামে দলিল নাই তো জমিও আমার না। তাহলে বুঝা গেল আমার জমি এটা আমার দাবি, এটা দাবি। দাবি সব সময়, দাবি সব সময়ের জন্য কার উপরে টেকসই হয়? রাইট। যদি দলিল ঠিক আছে তার মানে দাবি ঠিক আছে, দলিল নাই তো দাবিও নাই। দলিল যদি ঠিক থাকে রে বাবা, তাহলে আপনার দাবিও ঠিক আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের দাবি। দলিল কি? দলিল কি? আদম সফিউল্লাহর উম্মত রিজি গাইলাম। আদম সফিউল্লাহর উম্মত গো বলেন, আপনারা বলেন আল্লাহ এক, এটা আপনারা বললেন দলিল কি? বলে এটা আমরা বলি নাই, আদম সফিউল্লাহ বলছে। আমাদের দলিল আদম সফিউল্লাহ। মুসা কালিমুল্লাহর উম্মত রে বললাম আপনাদের কালেমা কি? ওনারা বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহর নামের পরে মুসা কালিমুল্লাহর নামটা ওনারা বললেন। ওনাদেরকে বললাম আল্লাহ এক, এটা দাবি আপনার? বলে হ্যাঁ। তো দলিল কি বলেন? বলে মুসা কালিমুল্লাহ। ঈসা রুহুল্লাহ উম্মত বলে ঈসা রুহুল্লাহ। সমস্ত উম্মতগণ বলে
নিজ নিজ নবীর কথা বলে রে বাবা, কিন্তু আদম সফিউল্লাহ রে বলি, আদম সফিউল্লাহ গো, আপনি আপনার উম্মতকে শিখাইছেন আল্লাহ এক, বলে জি জি। দলিল কি? দলিল কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রে শিখাইলাম আল্লাহ এক, আপনি কি শিখাইছেন? বলে হ্যাঁ হ্যাঁ। দলিল কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ দলিল দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝেন নাই? সমস্ত নবীগণের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীগণের অন্যান্য নবীগণের উম্মতের কালেমা হলো ওনাদের নবীর নাম দিয়ে। তাহলে বোঝা যাইতেছে আল্লাহ এক আদম সফিউল্লাহ দেখে নাই, আল্লাহ এক মুসা কালিমুল্লাহ দেখে নাই, আল্লাহ এক ইব্রাহিম খলিলুল্লাহ দেখে নাই, আল্লাহ এক ইসমাইল জবিউল্লাহ দেখে নাই, আল্লাহ ঈসা রুহুল্লাহ দেখে নাই, আল্লাহ এক আপনার হযরত জাকারিয়া নবীও দেখে নাই। রে যুবক ভাইরা রে, আল্লাহ এক, এটা কোন নবী দেখে নাই, একমাত্র আমাদের নবী দেখেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই দলিল দিচ্ছি কিনা? কথা কয় না কে? দলিল আছে। একটু শুধু আপনার বুঝবেন, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আল্লাহ এক, অন্য কোন নবী দেখে নাই। সমস্ত নবীগণ আমার নবীর কথা বলে, কোন নবী আমার আল্লাহকে দেখে নাই। আমাদের নবী একমাত্র আল্লাহকে দেখেছেন। এই জন্য আলাদা আল্লাহ বলে দেয় হাবিব ও মায়ের নবী গো, ও মায়ের রাসূল, আপনি বলে দেন আমি আল্লাহ এক। তাহলে আল্লাহর মতো গায়েব পৃথিবীর জমিনে আর কেউ নাই, সেই আল্লাহ এক, এটা আমার নবী বলতেছে। আল্লাহ এক, এটা যদি আমার নবীর খবর দিতে পারে রে, আর পৃথিবীর জমিনে যত গায়েব আছে আমার নবীর কাছে খবর আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? বুঝেন নাই? আল্লাহ সবচেয়ে বড় গায়েব, এটা যদি আমার নবীর খবর রাখে, তাহলে আজ এই মহিপুর গঙ্গাচড়া রংপুরের মধ্যে মাহফিলখানা হয়, আমার নবী দেখার ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, একটা কথা মনে রাখবেন বন্ধুরা রে, আজ আপনাদের এলাকার মধ্যে কবরস্থান আছে কি আছে না? কথা কন আছে কি আছে না? এলাকাবাসী মারা যায় কি যায় না? কথা কন যায় কি যায় না? এলাকাবাসী মারা যায়, মারা যাওয়ার পরে তাকে জানাজা করে দাফন করানো হয়। দাফন করার পরে মুনকার নাকির খবরে আসে কি আসে না? জোরে কোন আসে কি আসে না? একসঙ্গে মনে করেন 10টা কবর, 10টা কবর কি মুনকার নাকির আলাদা আলাদা না দুজনেই? সবার কবরে কেমনে যাবে? এক এক করে যাবে, তাহলে তো কিয়ামত পার হয়ে যাবে, তার উপরে হিসাব নিকাশ শেষ হবে না। এক এক কবে যাবেন, একসঙ্গে যাবে। আমার নবীর বুখারী শরীফের হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আমার উম্মতকে যখন কোনো মাইয়াতকে কবরে রাখা হয়, রাখার পরে ওই যে ব্যক্তি মাটি দেওয়ার জন্য আসছে, ওরা মাটি দেওয়ার পরে 40টি কদম চলে যায় রে বাবা। যাওয়ার সাথে সাথে ওনাকে জিন্দা করা হয়। জিন্দা করার পরে মুনকার নাকির আসে, একজন ফেরেশতা আসে, জিন্দা করে চলে যায়। তারপর দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। 40 কদম যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে জিন্দা করা হয়। জিন্দা করার পরে দুইজন ফেরেশতা মুনকার নাকির আসে। তাহলে বন্ধুরা রে, একসঙ্গে 10 জনের কবরের মধ্যে মাটি দিয়ে মানুষ চলে যায়। 10 জনের কবরওয়ালাকে জিন্দা করা হবে কি হবে না? না মুনকার নাকির বলবে আগে দাঁড়া, আগে ওখানে করে আসি, তারপর 2 নম্বর সিরিয়াল তোমার, 3 নম্বর সিরিয়াল তোমার, 4 নম্বর সিরিয়াল তোমার। সিরিয়াল দেয়নি। মালাকুল মউত কি সিরিয়াল নিয়ে আসে? একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে একসঙ্গে একদম 10 জন একদম স্পট ডেড হয় না? এখানে জায়গা ওখানেই শেষ। তাহলে এখন মালাকুল মউত কি একজনের জান নিয়ে যাবে না 10 জনের জান নিয়ে যাবে? কিভাবে?
কিভাবে? এই তো রে উম্মত, একটু নলেজ হোসটাকে ঠিক রাখেন। আল্লাহ ক্ষমতা, কথা কয় না, কথা কয় না। আরে এটা কি কি ফোন, কথা কয় না। হ্যাঁ, আমি লাইভে আসব, আমি যদি লাইভ মাহফিলটা লাইভ চালাই, মাহফিলটা লাইভ চালাই, এখানে যদি শত শত মোবাইল হয়, শত শত মোবাইল আমাকে দেখা যাবে কি যাবে না? এটা আবার কি হুজুর কি 100? হুজুর কয়টা? 100 মোবাইলে দেখা যায় কেমনে? এটা আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? ওই মানুষকে ব্রেন কে দিয়েছে? তো আল্লাহ ব্রেন দিয়েছে, মানুষ তৈরি করছে। মানুষের তৈরিতে যদি এক ক্যামেরায় শত শত ক্যামেরার মধ্যে বিতরণ করতে পারে, আর আমার আল্লাহ ক্ষমতায় শত শত মানুষের জান কি মালাকুল মউত নিতে পারে না? জবানটা ছেড়ে দেওয়ার পরে কি পারে না? কে ক্ষমতা দিয়েছে? জোরে কর না। ঘুমাবেন না আজকে? আজকে ঘুমাবেন না? একটার চোখে ঘুম নাই, একটার চোখে ঘুম নাই। চলবে, চলবে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। বুঝা গেছে? কথা কয় না, বুঝা গেছে? বুঝা যায় নাই। একটু শুধু গভীর মনোযোগের কান লাগান রে যুবক ভাইরা আমার। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার এলাকার কবরস্থানের মধ্যে মুনকার নাকির আসবে। মুনকার নাকির আসার পর 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা কি করবে জানেননি? বলো কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুনতা তাকুলু মাঝে ইস্তিমরারের সিগা। কুনতা তাকুলু, যখন তুমি, এটা এলাকার নাম কি? ইসলিপাড়া। ইসলিপাড়া বাগেরহাট, বাগেরহাট। এই জন্য বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা আমার, ফেরেশতা এসে জিজ্ঞাবে, এ আল্লাহর বান্দা, তুমি যখন বাগেরহাটের এলাকায় বাস করতা, বলো বলো, যেই মহান ব্যক্তি তোমার সামনে দণ্ডায়মান, এনার ব্যাপারে তুমি কি বলতেছিলা? এনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল? কুনতা তাকুলু, কি বলতেছিলা? কি বলতেছিলা? হাজার রাসূল, এই মহান ব্যক্তির ব্যাপারে। হাজা হলো নিকটবর্তীর জন্য, জালিকা হলো দূরবর্তীর জন্য। যারা গ্রামার পড়ছেন তারা বুঝতে পারবেন। হাজার নিকটবর্তীর জন্য, জালিকা দূরবর্তীর জন্য। হাজার রাসূল, এই মহান ব্যক্তি আমার নবীজি উপস্থিত থাকবে রে বাবা। ফেরেশতা জিজ্ঞাবে, দেখা দেখো এনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল? ও আমার বন্ধুরা রে, আমার ও যুবক ভাইরা, তাহলে বলতেছিলাম আল্লাহর নবী একই সঙ্গে যদি মুনকার নাকির 10টা কবরে যেতে পারে, একই সঙ্গে যদি মালাকুল মউত 10 জনের জান নিয়ে যেতে পারে, একই সঙ্গে আমার মদিনা ওয়া মুস্তাফা আমাদের দরদি নবীজি 10টা কবরে যাওয়ার ক্ষমতা আছে কি আছে না? 2 হাত তুলে বলে আছে কি আছে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, জোরে বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ ও রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। চলবে আলোচনা? চলবে। শুধু 10টা মিনিট ব্রেক দিচ্ছি, একটু সময় দিবেন না আমারে? কথা কয় না কে? কথা কয় না কে?
দিবেন নে আমারে। এই আমার যুবক ভাইরা চমৎকার আলোচনাটা এখন আমি কিন্তু ফিনিশিং এর দিকে যাই নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? এই আমার যুবক ভাইরা, একজন আল্লাহর ওলির নাম ছিল হযরতে বশির রাহমাতুল্লাহি আলাইহি। এই বশির রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানা ছিল তার, মদের দোকান ছিল তার। একদিন ওই বশির বাসা যাওয়ার সময়, যখন বাসা যাইতেছেন, বাসা যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কাগজ দেখতে পান। ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে সুন্দর করে পরিষ্কার করার পরে বাসায় নিয়ে গেলে নেওয়ার পরে সুন্দর জায়গায় একটা উঁচু স্থানে সুন্দর করে রেখে দিয়েছেন। আবার পরের দিন যখন মদের দোকানে চলে আসছেন, আসার পরে আল্লাহ তাআলা ওই এলাকার ওই বাজারের মধ্যে যে একজন কুতুব ছিল, আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলিকে তার কাছে পাঠাই দিয়েছেন। এইবার আসলেন আল্লাহর ওলি, আসার পরে আপনার মদের আড্ডাখানায় আপনার অফিসের মধ্যে নক করলো। কে কে? বলে আমি আল্লাহর দরজাটা খুলে দাও বশির, ও বশির, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা পায়গাম নিয়ে আসলাম। কথা বুঝে আসছে? ওই বশির মদের দোকান ছিল, যখন আল্লাহর পায়গামের কথা শুনছে, শোনার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিয়ে, হুজুর দেখতেছেন কি ব্যাপার, ওই এলাকার সবচেয়ে বড় বুজরুক। হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনি এখানে? বলে জি, আমার আল্লাহ পাঠিয়েছেন তোমার কাছে। কেন? বলে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন, আল্লাহ তোমার সালাম জানিয়েছেন। বলে তাই নাকি? কেন? আমি তো এরকম কোন কাজ করি নাই, আল্লাহ সালাম আমাকে পাঠাবে? ভেবে দেখো, তুমি অবশ্যই নেক কাজ করেছো কোন। বলে গতকালকে বিসমিল্লাহির রহমানির লেখা ছিল, ওই কাগজটা তুলে আমি রেখে দিয়েছি। বলে এর জন্যই তো আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম একটি আয়াতকে যদি কোনো ব্যক্তি আপনার সম্মান করার কারণে আল্লাহ যদি তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে রে, এই যুবক ভাইরা আমার, এই এলাকার মধ্যে একটি মাদ্রাসা, এই হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে যদি কোনো ব্যক্তি টাকা দেয়, পয়সা দেয়, ধান চাল দেয়, এগুলো দিয়ে যদি কোনো সন্তান হাফেজ হতে পারে, এই হাফেজ ও কিয়ামতের ময়দানে তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে।